স্নেহের প্রধান চিন্ময় আছেন, পঞ্চায়েতের এক ঝাঁক সদস্যবৃন্দ, সাংগঠনিক জেলা কিষাণ তৃণমূল কংগ্রেসের সম্পাদক শক্তি মান্না মহাশয় আছেন, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনিল দোল থেকে শুরু করে শিবপ্রসাদ ঘাটে, জয়ব্রত সামন্ত, আমাদের শম্ভুনাথ প্যারা মহাশয় থেকে শুরু করে মহিলা নেত্রী শান্তনা সামন্ত, পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ, এলাকার শুভানুধ্যায়ীগণ, জয়দেব আছেন কোর কমিটির সদস্য থেকে শুরু করে এখানে প্রত্যেকেরই আমি সুমির থেকে শুরু করে আমাদের অর্থনীতি আছেন, এলাকার ভোটারগণ, কর্মী সমর্থক বন্ধুরা, মা ভাই ও বোনেরা, আমার যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেকে আমি আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাই। আজকে আমি বলতে চাই যে আগামী 23শে এপ্রিল আমরা কেন সাময়িক সরকারকে ভোট দেব। আজকে যে তৃণমূলের যে 23 তারিখের লড়াই, সেই লড়াইটা শুধু তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, এটা প্রত্যেকেরই লড়াই, এটা আপনার লড়াই, এটা আমার লড়াই, এটা বাঙালি এবং বাংলা ভাষার অস্মিতা রক্ষার লড়াই। এছাড়াও দিদি আছেন আমাদের, সর্বতভাবে তিনি আমাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে সহায়তা করছেন, বিশেষত মায়েদের লক্ষ্মীর ভান্ডার, মায়েদের সেটা অহংকার, মায়েদের সেটা গল্প। আজকে কৃষক বন্ধু থেকে শুরু করে আজকে যে জমির খাজনা তিনি মুকুব করেছেন, এটাও কৃষকদের কম বড় পাওনা নয়। আজকে সর্বতভাবে দিদি 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা ঘাড়ে নিয়েও এতগুলো প্রকল্প চালাচ্ছে। আজকে বিজেপি সরকার কি করছে, এখানে পশ্চিমবঙ্গে আপনাদের সরকার নেই বলে এখানে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিলেন, এখানে পথশ্রী প্রকল্পের টাকা আপনারা বন্ধ করেছেন, মিড ডে মিলের টাকা বন্ধ করেছেন, জল জীবন মিশনের টাকা আপনারা বন্ধ করেছেন। বিজেপি শাসিত রাজ্য বলেই নয় কি এখানে এত বঞ্চনা, পশ্চিমবাংলার মানুষকে এসআইআর এর লাইনে দাঁড় করে বৈধ ভোটারেরও হেনস্থা করছে। অমর্ত্য সেন, যিনি আমাদের বাংলার গর্ব, বিশিষ্ট অর্থনীতিবিদ, তাকেও এসআইআর এর লাইনে দাঁড় করিয়েছে। আসন্ন প্রসব মা থেকে শুরু করে অসীমপদ বৃদ্ধা প্রত্যেককেই এসআইআর এর লাইনে দাঁড় করেছে। দিদি ছিলেন বলে আজকে সুপ্রিম কোর্টের কাছে বিচার চেয়ে তিনি 90 লক্ষ ভোটারের মধ্যে 32 লক্ষ ভোটারকে তিনি তালিকাভুক্ত করেছেন। আজকে বিভিন্ন দিক দিয়ে যখন চক্রান্ত করে দিদিকে হটাতে পারছেন না, এদিকে বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও আমরা যেখানে স্লোগান তুলছি, আর বিজেপি শাসিত রাজ্য বলছে বাঙালিকে হেনস্থা করছে, তাদের অযথা বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। এটা কি বাঙালির পক্ষে কম অমর্যাদাকর নয়? আপনারাই বলবেন। আজকে যারা কলেজ কুটুমের সভা ছিল, কোথাকে কালিদাস সেনগুপ্ত, কি হ্যাঁ কালিদাস সেনগুপ্ত, তিনি বলেছেন যে ভোটের দিন মা বোনেদের বদ্ধ করে রেখেছেন ঘরের ভেতর। কেন? নিজেদের বাড়ির বউ বোনেদের মায়েদের তারা ভয় পাচ্ছে, কারণ মা বোনেদের একটা অন্তর আছে, তারা অকৃতজ্ঞ নয়, তারা দিদির অনুদান নিচ্ছেন, দিদির পাশে থাকবেন না, এটা কি হয়? তাই তারা ভয় পাচ্ছেন, তাই তারা নিদান নিচ্ছেন কি ভোটের দিন মা বোনেদের বাড়ির ভেতর আটকে রেখে দিন। কত বড় দুর্বৃত্ত, খালি বলো কেন ভয় পাচ্ছেন? তাহলে ওরা নিজেরা
আছে, কিন্তু আমরা উন্নয়ন করতে পারিনি। সবসময় আমরা মিথ্যা কথা বলে আসছি। বছরে 2 কোটি চাকরি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, বিনা পয়সায় উজ্জ্বলা যোজনা, সবকিছু তো আপনার প্রতিশ্রুতি দিয়েছেন। এবার আমার প্রতিশ্রুতি দিয়েছে আরো বলছেন কি আমরা যদি এখানে জিতি তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করে দেব। আপনাদের বাড়িতে যখন ভোট চাইতে আসবে 3000 টাকার কথা বলবে, আপনারা বলুন যে আপনাদের যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেইগুলোতে আপনারা 3000 করে টাকা দিচ্ছেন না কেন? সেখানে আগে দিন। কেন্দ্র সরকারের মহিলা চেয়ারপারসন নির্দেশ দিচ্ছেন যে পশ্চিমবাংলার মহিলারা সুরক্ষিত। আজকে আপনারা কিছু আগে রাজনগরের বাজার সন্ধ্যাবেলা যেতে পারতেন কি? আজকে আপনার নির্দ্বিধায় নিজেদের দরকার মিটে সুন্দর করে বাড়ি ফিরতে পারছেন। এতটাই সুরক্ষিত আছেন আপনারা। কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে সমস্ত বিষয় তার লোক পাচ্ছে। তারপর সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট করছেন, আলোর ব্যবস্থা করছেন, তারপরে হাসপাতালের সুযোগ সুবিধা। উনি তো বললেন যে আয়ুষ্মান ভারত আমার, তো আমার স্বাস্থ্যসাথী কজন পায় আর আয়ুষ্মান কজন পায়, পিএম কিষাণ কজন পায় আর আমার কৃষক বন্ধু কজন পায়, আপনারাই বিচার করে দেখবেন। সুতরাং আপনাদের চোখটা যা আপনারা ফুটাতে শুরু করেছেন ভালো করে ফুটিয়ে নিন। আপনাদের যদি চোখের পাওয়ারটা কম হয়ে যায় চশমাটা নিন, কি উন্নয়ন হচ্ছে দেখুন। সেই উন্নয়ন দিয়ে নিজেদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আজকাল ভোট করতে পারেন না। আমাদের মা ভাই বোনেরা সজাগ আছে, আপনার আর মিথ্যা প্রতিশ্রুতি তারা ভুলবে না। আপনি এসআইআর লাইন দাঁড় করালেন, আপনি লকডাউন করলেন, আপনি করোনা কালে লাইনে দাঁড় করালেন, তো আমাদের মা ভাই বোনেরা যারা আছেন যোগ্য জবাব তারা আগামী 23 তারিখ লাইনে দেবে। এই আশা রেখে প্রত্যেককে যথাস্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে যাওয়া সংক্ষিপ্ত কথা শেষ করছি। আবার 4 তারিখ সবুজ জাতীয় খেলা হবে, প্রত্যেকেই আবির খেলবেন। জয় বাংলা। হ্যালো।